দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আমি আপনাদের সঙ্গে থাকব, আমরা এক কাতারে চলি, এই পরিবর্তন আমরা দেশ গড়া। দেশের রাজনীতির ইতিহাসে বহু আলোচিত ও কিংবদন্তিতুল্য এক নাম খালেদা জিয়া। জিয়াউর রহমানের ফার্স্ট লেডি থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কঠোর নেত্রী, দেশের ৩ বারের প্রধানমন্ত্রী। সেই রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা, আপোষহীন নেতৃত্ব সবকিছুকে ছাপিয়ে তাকে ঘিরে আছে নীরবতা, হাসপাতালের এক কক্ষের দীর্ঘশ্বাস। ৭১-এর যুদ্ধরত এক সেনাকর্তার স্ত্রী, হঠাৎ স্বামীর মৃত্যুর পর এক গৃহবধূর রাজনীতির অগ্নি পরীক্ষা। দলের নেতৃত্ব গ্রহণ করেন আর সেখান থেকেই শুরু নাটকীয় রাজনৈতিক জীবনের উত্থান। রাজপথ কাঁপানো নেতৃত্ব, মন্ত্রিসভা, বিদেশ সফর, রাষ্ট্র পরিচালনা, চারদিকে মানুষের ভিড়। কিন্তু সেই ভিড় কোথায় যেন মিলিয়ে যায় জীবনের বাস্তবতায়। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে টানা ৯ বছর আপোষহীন আন্দোলনের পর ১৯৯১ সালে ইতিহাস তৈরি করেন বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে তাকে মোকাবেলা করতে হয় নানান চ্যালেঞ্জ। আরাফাত রহমান কোকোর মৃত্যু, তারেক রহমানের নির্বাসন, এসব কিছুতে তার জীবনে ভর করে এক নীরব যন্ত্রণা। ২০১৮ সালে আওয়ামী শাসনামলে দুর্নীতি মামলায় একসময়ের শক্তিমান নেত্রীর ঠাঁই হয় কারাগারের বদ্ধ ঘরে। সেই থেকেই শরীর দ্রুত ভেঙে পড়ে। আর্থ্রাইটিস, ডায়াবেটিস আর ভয়ানক লিভার সিরোসিস। বারবার অভ্যন্তরীণ রক্তক্ষরণ, পেটে পানি, শ্বাসকষ্ট, একটি জীবন আজ পুরোপুরি নির্ভর চিকিৎসা যন্ত্রের ওপর। ২০২০ সালে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হলেও সেই স্বাধীনতা শুধুই কাগজে কলমে। বাস্তবে এটা ছিল আরেক ধরনের গৃহবন্দী জীবন। একমাত্র জীবিত পুত্র তারেক রহমান আইনি জটিলতায় মায়ের কাছে পৌঁছাতে পারেননি গত ১৭ বছর। সুদূর লন্ডন থেকে কেবল খোঁজ রাখলেও একজন মায়ের কাছে সন্তানের স্পর্শ, মুখ দেখার অনুভূতি পাচ্ছেন না তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে ঘিরে আছে আস্থা ও বিরোধিতা। কিন্তু তিনি আজ যে অবস্থায় দাঁড়িয়ে, তাতে রাজনৈতিক পরিচয় নয়, বরং মানব জীবনের দুর্বলতাই স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতার উত্থান পতনের গল্পের শেষে দাঁড়িয়ে থাকে কেবল একজন মানুষের নিঃশব্দতার ইতিহাস। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।